হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজ মার মেয়ে মিলে বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো চলো লেটস স্টার্ট দ্য রেসিপি। প্রথমেই দেখো এখানে সর্ষের তেল, তারপরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা সাদা জিরে দিয়ে দেওয়া হলো। এইবারে ফোড়নটাকে বেশ খানিকক্ষণ কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাতে কিন্তু আমার মায়ের রেসিপি, আর আমি মায়ের রেসিপি ফলো করেই আজকে বানাচ্ছি এটা। মায়ের থেকে নতুন নতুন এই রেসিপিটা শিখেছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমার তো মুড়ি ঘন্ট খেতে দারুণ লাগে। তোমাদের আর কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো মাছের মাথাগুলো বেশ খানিকটা মোটামুটি 70 to 80% ভাজা হয়ে আসলে আমি এবার ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা কুচো করে রাখা পেঁয়াজ, আদা আর লঙ্কা রয়েছে, সেগুলোকেও আমি একটু পরে মিক্স করব। তো দেখো মাছের মাথার সাথে সাথে আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এবার ওই কেটে রাখা পেঁয়াজ, অল্প একটু আদা আর লঙ্কা কুচনো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো নুন। তো এরপরে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মাছের মাথা আর আলুগুলোকে আর বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে গোবিন্দভোগ চাল, যেটা আর কি মুড়ি ঘন্টর মেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারো। তোমরা যে যেরকম পরিমাণ নেবে সেই অনুযায়ী কিন্তু চালটা সেদ্ধ হওয়ার জন্য জল ইউজ করতে হবে। তো দেখো এখানে কিন্তু আমার মাছ ভাজা আর আলুটা ভেজে নেওয়া একদম কমপ্লিট। এবারে আমি যতটা পরিমাণ করতে চাইছি সেই পরিমাণে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মাছের মাথা, আলু আর সমস্ত গোবিন্দভোগ চালটা মিক্স করে নিচ্ছি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এরকমভাবে। তারপরে আমি একে একে অ্যাড করব জিরে গুঁড়ো, তারপরে অ্যাড করব জল, তারপরে অ্যাড করব চিনি, আর সবার শেষে দিতে হবে গরম মশলা। তো দেখো পুরো রেসিপিটা আমার সাথে স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, এবারে কিন্তু আমি মোটামুটি 5-6 কাপ মতো জল আমি দিয়েছিলাম, আমি যতটা পরিমাণ চাল নিয়েছি সেই অনুযায়ী। তো তোমরা জল আর চালের পরিমাণটা বুঝে শুনে দিও। আর এরপরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলেও কিন্তু অনেকটা রেডি হয়ে যাবে। তারপর ঢাকনা খুলে আমাদের ছুটিয়ে দিতে হবে হচ্ছে গরম মশলা গুঁড়ো। আর এই যে বলেছিলাম জল দেওয়ার পরে কিন্তু আমি 4 চামচ মতো চিনি এখানে অ্যাড করে দিয়েছি, কারণ এটা যেহেতু মুড়ি ঘন্ট অনেকটা পোলাওয়ের মতো খেতে হবে, একদম ফ্রেশ ঝরঝরা হবে। চাল এই জলের মধ্যে কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো পুরোটা শেষ অবধি তোমরা পুরোটা ব্যাপারটা বুঝতে পারবে। তো এরপরে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অ্যাডিস গ্যালারির সুন্দর সুন্দর লাইফস্টাইল ব্লগ, এরকম কুকিং ভিডিও, ফ্যাশন ভিডিও, মেকআপ ভিডিও সব কিছু দেখতে তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। তো দেখো ঢাকনা খুলে দেখছি এখানে কিন্তু অলমোস্ট মুড়িঘণ্ট রেডি, বলতে পারো 90% মতো রেডি। এখনও বেশ কিছুক্ষণ আমাদের এটা রান্না করতে হবে, তারপরে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে, একদম পোলাওয়ের মতো সুন্দর দেখতে হবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো মাছের মাথা দিয়ে এই মুড়িঘণ্ট খেতে তোমরা কারা কারা পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর এই যে এই পর্যায়ে কিন্তু আমি বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। আমি এখানে সানরাইজের গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি, তোমরা যে যেটা পছন্দ করো, যে যেই ব্র্যান্ডের ইউজ করো সেই ব্র্যান্ডেরই ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো ফাইনালি আরও 10-15 মিনিট রান্নাটা করার পরে আমার মুড়িঘণ্ট কিন্তু একদম রেডি টু সার্ভ। আর এই যে আমি এখানে শসার সাথে পরিবেশন করে নিচ্ছি মুড়িঘণ্ট। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাই, দেখা হবে নেক্সট ব্লগে।